কষ্টের ভয় দেখাইতেন, জুলুম নির্যাতনের ভয় দেখাইতেন। তারা সমস্ত মানুষদেরকে তারা দিনে দিনে দোল বাজিয়ে বলতেন, খবরদার আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না, তার ইসলাম গ্রহণ করা যাবে না। তারা দিনভর অস্ত্র দিয়ে মানুষকে ভয় দেখাতেন, আর রাতের বেলায় তারা নবীজির কোরআন শুনতেন। বলেন সুবহানাল্লাহ। তারা একদিন সিদ্ধান্ত নিলেন, আবু জাহেল, আবু লাহাব, খুতবা, সাইবা, ওলীদ বিন মুগীরা, এই পাঁচজন ছিলেন বড় লিডার, নেতা ছিলেন। তখন তারা দিনভর মানুষকে তারা ভয় লাগাইতেন, রাতের বেলা তারা আমার নবীর কোরআন শোনার জন্য এত পাগল ছিলেন। বলে সুবহানাল্লাহ। কেননা কোরআনের ভাষা এত সুন্দর, কোরআন এত মধুর, তারা কোরআন বুঝতেন। আবু লাহাবের নাম ছিল আবুল হেকাম, তিনি বুদ্ধির বাপ ছিলেন। তিনি এত বুদ্ধি তার ভিতরে, কোরআনের ভাষা তারা বুঝতে পারতেন। দেখুন, তারা তো শুধু এই জন্য বিরোধিতা করেছেন, আমরা যে মুহাম্মাদের ইসলাম গ্রহণ করে ফেলি, তাহলে আমরা যে বাপ দাদা যে ধর্ম দাওয়াত দিছি, আমাদের যে বাপ দাদা যে ধর্মটা আছে, সেটার মধ্যে চুনকালে পড়বে। মানুষ আমাদের ধর্ম ছেড়ে দিয়ে লাত, উজ্জাত, মানাতের মুক্তি বোঝা ছেড়ে দিয়ে তারা ইসলাম গ্রহণ করে ফেলবে, তাহলে আমরা তো নেতা হারা হয়ে যাব, আমাদের তার মানুষ নেতা মানবে না। এই জন্য তারা ইসলাম গ্রহণ করে নেই। তখন তারা দিনের বেলা মানুষকে সতর্ক করতেন, রাতের বেলায় তারা নবীজির ঘরের পাশে যাই, তারা রাতের বেলা সারা রাত দাঁড়িয়ে তারা নবীর কোরআন শুনতেন। একদিন তারা শপথ করলেন, আর মুহাম্মদকে পৃথিবীতে রাখা যাবে না, আর মুহাম্মদকে রাখা যাবে না, মুহাম্মদকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ। তারা সিদ্ধান্ত নিলেন, আল্লাহর কি হুকুম। তারপরের দিন তারা শপথ করেছেন, সবাই তারা তাদের আপনার পীর মুরিদের, তাদের মুরিদদেরকে তারা শপথ করেছেন, শপথ, তোমরা সবাই শপথ করো, আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদের কাছে যাবা না, এই করবা না, সেই করবা না, ইসলাম গ্রহণ করবে না। তারা শপথ পড়িয়েছেন। আর মনে মনে তারা বলেন, দূর, আমরা তো নেতা, আমরা আমাদের কর্মীদেরকে না শপথ করাইছি। দেখবেন আন্দোলন সংগ্রাম আলে নেতারা বড় বড় বক্তৃতা দেয়, কর্মীদেরকে নামায় দিয়ে নেতারা গড়াদা গতি গুম দেয়, ঠিক কিনা? এমন দৃষ্টান্ত আমাদের দেশে আমরা দেখছি। সেম তারা বড় বড় বক্তৃতা দিয়ে কর্মীদেরকে উদযাপিত করে, তারা সুন্দর করে জায়গায় বলতে, খবরদার মুহাম্মাদের কাছে যাবে না, যাওয়া যাবে না, মুহাম্মাদের কোরআন শোনা যাবে না। কিন্তু রাতের আধারে ওলীদ বিন মুগীরা, আবু লাহাব, আবু জাহেল, খুতবা, সাইবা, তারাও রাতের আধারে তারা মনে মনে চিন্তা করলেন, দূর, আমি তো কর্মীদেরকে বলেছি, আমি তো শপথ করি নাই, আমি তো শপথ করাইছি, অন্তত আমি তো শুনতে পারবো। তারা পাঁচজন কি করলেন, রাতের আধারে একজন আরেকজন থেকে লুকোচুরি করে লুকিয়ে তারা যাই নবীজির কি করলেন, ঘরের পাশে যে তার কানটা শুনে লাগিয়ে দিয়ে সারা রাত তারা নবীর কোরআন শুনেছেন। বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে ওলীদ বিন মুগীরার সাথে দেখা হয়ে গেল, আবু জাহেলের সাথে, আবু জাহেলের সাথে আবু লাহাবের সাথে দেখা হয়ে গেল, আবু লাহাবের সাথে দেখা হয়ে গেল খুতবার সাথে। তখন তারা বললেন, কিরে ওলীদ বিন মুগীরা, তুই এখানে কেন? এখন তুমি এখানে কেন? তুমি এখানে কেন? তারা বলেন, ভাই, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ যে জাদু তিনি করেন, তিনি কেমন করে কোরআন থেকে কথা বলেন। আসলে কোরআনের ভাষা, কোরআনের কথা এত সুন্দর, এত মিষ্টি, আমরা মানুষকে দিনের বেলা তার বিরোধিতা করি, রাতের বেলা তার কোরআন না শুনলে আমাদের ঘুম আসে না। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমাদের ঘরে ঘরে কোরআনের আলো জ্বালাইতে হবে, ঠিক কিনা? তারা দিনের বেলা নবীর বিরোধিতা করতেন, দিনের বেলা তারা কোরআনের বিরোধিতা করতেন, রাতের বেলা যাই তারা আমার নবীর, আমার আল্লাহর কোরআন শোনার জন্য তারা পাগল ছিলেন। বলেন সুবহানাল্লাহ। এবার পাঁচজন তারা মিটিং করলেন, বসলেন যে এভাবে হলে চলতে যাওয়া যায় না, এভাবে হওয়াটা যায় না। আমরা নিজের নেতারা দিনের বেলা মুহাম্মাদের বিরোধিতা করি, মুহাম্মাদের কোরআনের বিরোধিতা করি, রাতের বেলায় মুহাম্মাদের আমরা কোরআন শুনি। এভাবে যদি চলে তাহলে আমরা তো দিনে দিনে নেতৃত্ব হারা হয়ে যাব, মানুষগুলো ইসলাম গ্রহণ করে ফেলবে। তারা এবার সিদ্ধান্ত নিলেন যে শিয়াবে আবু তালেবের মধ্যে নবীকে কারাবদ্ধ করে রাখা হবে না। নাউজুবিল্লাহ। আমার নবীকে তারা শিয়াবে আবু তালেবে সাহাবায়ে কেরাম যে কিতাবের মধ্যে আসছে, আম্মা জান খাদিজা তিনি
তাদেরকে খাবার দাবারের ব্যবস্থা নিয়ে আসতে রাতের আধারে শিয়াবে আবু তালেবে আমার আপনার নবীকে 3 বছর তারা কারাবদ্ধ করেছে, বলেন নাউজুবিল্লাহ। দেখেন আমার আপনার নবী, যেই নবী মুখ থেকে বলতে হয় না, নবীজি নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, নবীজির ইচ্ছা মসজিদ আকসার দিকে নামাজ পড়াচ্ছেন দাঁড়িয়ে মুখ ফিরে, নবীজি ইচ্ছা আরে আমি যে মসজিদ আকসার দিকে না তাকিয়ে দাঁড়িয়ে, আমি যদি কাবার দিয়ে তাকিয়ে না দাঁড়িয়ে নামাজ পড়তে পারতাম। নবীজি মনে মনে কল্পনা করেন আল্লাহ তাআলা যে মদনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই বলেন ওয়াল্লি আন্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম। ও নবী আপনি মনে মনে কল্পনা করেন আপনি যদি নামাজ কাবার দিকে পড়তেন, ইয়া রাসূলুল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়ে নামাজের ভিতরে কোরআন নাজিল আয়াত নাজিল করে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি এখন কাবার দিকে ফিরে যান, বলেন সুবহানাল্লাহ। যে নবী মুখ দিয়ে বলতে হয় নাই, শুধু কল্পনা করেছেন আরে আমি নামাজ যদি কাবার দিকে ফিরে পড়তে পারতাম, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মনের কল্পনাটা আল্লাহ কবুল করে নিয়ে আয়াত নাজিল করে নবীকে বলে নবী নামাজের ভিতরে আপনি কাবার দিকে ফিরে যান, বলেন সুবহানাল্লাহ। তো এই নবীর উপর জুলুম করেছেন, এত অত্যাচার করেছেন, ইসলামের জন্য নবীর রক্ত মুবারক দন্দন মুবারক শহীদ হয়েছেন, তাহলে সেই নবীজি বদদুয়া দিতেন, আল্লাহ কি তাদেরকে রাখতেন? সম্মানিত হাজিরিন, আমার আপনার নবী হচ্ছে মানবতার বন্ধু। আমার আপনার নবীর মধ্যে জন্য আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি তোমাদের জন্য উত্তম আখলাক উত্তম চরিত্র আমি তোমাদের নবীর মধ্যে রেখেছি, বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের চরিত্র চেঞ্জ হচ্ছে না, আজকে আমাদের চরিত্রগুলো এই জন্য পাল্টাচ্ছে না, আমরা নবীকে নেতা হিসেবে মেনে নিতে পারি নাই, ঠিক কিনা? নবীর চরিত্র আমাদের ভিতর ধারণ করতে পারি নাই। আমরা দুনিয়াবি নেতার লোভে পড়ে দুনিয়াবি নেতার আদর্শ আমরা ধারণ করি। আমরা যেমন টেলিভিশনে বিভিন্ন আপনার মিডিয়াতে দেখি আরে অমুকের আদর্শ নিবাল্লা বলি নিজেকে রক্তাক্ত করবেন, নাউজুবিল্লাহ।